عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم بعثت لأتمم مكارم الأخلاق. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমাদের অগ্রজ হযরতুল আল্লামা মাওলানা লুৎফুর রহমান আতালাল্লাহু হায়াতাহু ওয়া বারাকাল্লাহু ফি উমরিহি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মহতারাম উপাধ্যক্ষ মহোদয়, অত্র মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে একটি আনন্দ ঘন পরিবেশে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসার বসার সুযোগ করে দিলেন। এজন্য আমরা শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। আওয়াজ তো কমাতে হবে, না হয় কথা বলা যাবে না, বুঝতে পারছো? আওয়াজ কমাতে হবে, কথা শুনতে হবে, বলা যাবে না। আমি একটি সুসংবাদ দিয়ে আমার আলোচনা শুরু করব। আজকে আলিম পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। আমাদের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী থেকে এবছর মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে 1272 জন। 1272 জন পরীক্ষার্থীর মাঝে 661 জন A+ পেয়েছে এবং এবছর আলহামদুলিল্লাহ আমরা পুরো দেশে প্রথম স্থান অর্জন করতে পেরেছি। এটা পুরা জাতির জন্য, আমাদের এই চেতনার লোকদের জন্য, এই ঘরনার লোকদের জন্য একটি গর্বের বিষয়। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমরা যে অনুষ্ঠানে এসেছি, এই অনুষ্ঠানটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনুষ্ঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবুল কারীমে, কুরআনুল কারীমে সূরাতু মুহাম্মদ নামে একটি ভিন্ন সূরা নাযিল করেছেন। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদের নামেও সূরা নাযিল করেছেন, ঠিক তেমনিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্বলিত কোরআনে কারীমের 47তম সূরা সূরাতু মুহাম্মদ নাযিল করেছেন। আল্লাহ তাবারক তাআলা গোটা কোরআনে মুহাম্মদ শব্দটি 4 বার উল্লেখ করেছেন। সূরাতু আলী ইমরান, সূরাতু মুহাম্মদ, সূরা আল ফাতহ এবং সূরাতুল আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সরাসরি মুহাম্মদ বলে উল্লেখ করেছেন।
সূরাতুস সাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন নাম আহমদ উল্লেখ করেছেন। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন-নবী আর রাসূল আল উম্মি এসব ভাষায় এসব শব্দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার কোরআনে কারিমে অ্যাড্রেস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা ছিল যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করা, সমুচ্চত করা, সবচেয়ে বেশি তার নাম বুলন্দ করা, এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার জিকির, তোমার স্মরণ, তোমার বক্তব্য, তোমার কথা, তোমার কাহিনী একটি অনন্য মর্যাদায় নিয়ে যাবে, উচ্চতায় নিয়ে যাবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব সুদূর জাপান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সারা বিশ্ব জুড়ে এমন একটি সময়ও যায় না যেই সময়ে আযানের শব্দ ধ্বনিত হয় না আর সে আযানের ধ্বনিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় না। ঠিক তেমনিভাবে আমরা সালাতের তাশাহুদ আদায় করার ক্ষেত্রেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করি, উচ্চারণ করি। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, যেটি আল্লাহ তাআলা করেছিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার নাম সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাব। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেছেন। আমরা যদি কোরআন কারীমকে বস্তুনিষ্ঠভাবে বাস্তব জীবনে দেখি তাহলে কোরআন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, যেটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা খুলুকুল কোরআন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআনে কারীম। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি, এটা 23 ঘন্টায় আলোচনা করেও শেষ করার বিষয় না। একজন মানুষের জীবনব্যাপী চর্চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখার বিষয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিয়দাংশ উচ্চারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কি শিক্ষা নেওয়া উচিত, এটা আমাদেরকে উদ্দীপ্ত করে, উজ্জীবিত করে আমরা উৎসাহ নেই। কিন্তু এই আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে জানার, শেখার, বুঝার তেমন কিছু থাকে না। সুতরাং এই কয়েক মিনিটের আলোচনায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে কি বলবো সেই বিষয়টি নিয়ে আমি একটু অস্বস্তির মধ্যে আছি। তবে আমি শুধু একটা দিক আলোচনা করব, কোরআনে কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে আল্লাহ তাআলা নবীউর রাহমাহ, নবীউর রাফা, দয়ার নবী, করুণার নবী, মায়ার নবী হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই আয়াত আমাদের কাছে একদম কমন আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বিশ্ববাসী বলতে শুধু মানুষ নয়, শুধু যাদের প্রাণ আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানদার, বুঝদার, দিলওয়ালা, সকল প্রাণীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন করেছেন। আমরা যখন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার রক্ষা করেছেন, বাবা মায়ের মার অধিকার রক্ষা করেছেন, শিক্ষকের অধিকার রক্ষা করেছেন, একজন প্রতিবেশীর হক রক্ষা করেছেন,
একজন নিঃস্ব গরিব দরিদ্র মানুষের হক রক্ষা করেছেন, অধিকার সম্পর্কে কথা বলেছেন, অধিকার সুরক্ষা করেছেন। ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুষ্পদ প্রাণী, এমনকি গর্তের ভিতরে লুকিয়ে থাকা পিপীলিকার অধিকারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম কোনো গর্তে পেশাব করতে নিষেধ করেছেন যেখানে কোনো না কোনো প্রাণী বাস করে, আর মানুষ সেখানে পেশাব করলে মানুষের প্রস্রাবে যেই পরিমাণ অ্যাসিডিটি থাকে এটা তার প্রাণনাশের কারণ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এই অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি শুধু মানুষের জন্যই রহমত নন, গোটা বিশ্ববাসীর সকল ক্রাইটেরিয়ার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী, তিনি কঠোর হৃদয়ে ছিলেন না, তিনি মিষ্টভাষী ছিলেন, দয়ার্দ্র ছিলেন, মানুষের জন্য উদারচিত্ত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সকল আয়াতের অনুবাদও প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ। এখানে মানসম্মত সব শ্রোতা, সবাই আলিমে দ্বীন, সবাই তালিবে ইলম, এই জন্য এই আয়াতের অনুবাদ করলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়াবিল মুমিনিনা রাউফুর রাহিম। আপনি মুমিনদের জন্য রাউফুর রাহিম, এই দুইটা সিফাত কিন্তু আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেছেন। একইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করেছেন ওয়াবিল মুমিনিনা রাউফুর রাহিম। তাহলে বুঝতে বাকি নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উদার চিত্ত দিয়ে প্রেরণ করেছিলেন, কত মানবিক গুণাবলী দিয়ে প্রেরণ করেছিলেন, কত দয়াশীল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমার উত্তম নিদর্শন। আস-সাফু ওয়াল আফু, মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফাসফাহি সাফাল জামিল, আপনি চমৎকারভাবে উত্তমভাবে মানুষকে ক্ষমা করে দিন। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে অনেক ঘটনা বর্ণনা করা আছে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরছিলেন, তার গায়ে একটি চাদর ছিল, আর বেদুইন এক সাহাবী সহ অন্যান্য সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে গনিমতের মাল নেওয়ার জন্য এমনভাবে ঘেরাও করে ধরলেন যে রাসূলের কাছ থেকে গনিমতের মাল নেওয়ার জন্য রাসূলকে চাপতে চাপতে কাঁটাদার গাছের সাথে তারা ঠেসে ধরলেন। রাসূলের গায়ে যে চাদরটা ছিল সেই চাদর ধরে এমন হ্যাঁচকা টান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে গলায় লাল দাগ হয়ে গিয়েছিল। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন সাহাবীকে কিচ্ছু বলেন নাই, ক্ষমা করে দিয়েছেন। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাবারের মধ্যে বিষ মিশিয়ে একটি বুনা খাসি একজন ইহুদি মহিলা দিয়েছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি এটা কেন করলে? ইহুদি মহিলা বলল, আপনি জানলেন কিভাবে যে আমি এই খাবারে বিষ মিশিয়েছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই খাসির সামনের পা, যেটা রাসূল খুব পছন্দ করতেন, এইটা ছিল। তিনি উঁচিয়ে ধরে বললেন, এই খাসির পা আমাকে বলেছে আমাকে বিষ দেওয়া হয়েছে, আপনি ভক্ষণ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পর মহিলা বলল, দুটো কারণে আপনাকে আমি এই বিষাক্ত খাবারের জন্য খাবার দিয়েছি। এক নম্বর, যদি আপনি সত্য নবী হন তাহলে এই বিষ আপনাকে ক্ষতি করবে না। দু নম্বর, আপনি যদি ভণ্ড নবী হন তা আপনি মারা যাবেন, আমরাও নিষ্কৃতি পাবো, আপনিও মুক্তি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলার এই বক্তব্যর পর তাকে আর কিছুই বললেন না, হ্যাঁ না ভালো মন্দ বকাঝোকা কিছুই করলেন না। এটি হলো একটি ক্ষমার
উত্তম উদাহরণ। এটা কি আমরা কখনো পারবো যে আমার সামনে দাঁড়িয়েছে আমার খুনি, স্বীকৃত খুনি, স্বীকার করছে, অথচ কোনো ন্যূনতম কোনো বকাঝকা না দিয়েও তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলুকুন আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী হিসেবে কোরআনে কারিমে চিত্রায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলছেন, আল্লাহ তাবারক তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে, খুলুককে কেন আযীম বললেন? এজন্য আযীম বললেন যে ইস্তেমালিহি জামিআল আওসাফ, যেহেতু চরিত্র বলতে যা বোঝায় সকল চরিত্রের সমন্বয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও জিন্দেগিতে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুলুকুন আযীম বলে সম্বোধন করেছেন। ইমাম শাফি আলাইহির রাহমাহ মিন কিবারে আইম্মাতিল হাদিস ওয়াল ফিকহ, তিনি সবসময় বলতেন, যে ব্যক্তি একটা দাবি করে, মানে ইদ্দা, যেটা দাবি করে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর, সুন্নাহর উপরে শতভাগ আমল করেছি বা করি, এই দাবি যদি কেউ করে তাহলে এটা মিথ্যা দাবি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও জিন্দেগির শতভাগ সুন্নাহ অনুসরণ করা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে এক্সট্রা তৈরি করেছেন, যেটা পৃথিবীর আর কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উসওয়াতুন হাসানা। কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের জন্য। এক নম্বর, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। দুই নম্বর, যারা আখিরাতে বিশ্বাস করে। তিন নম্বর, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বা জিকির বেশি বেশি করে। এজন্য আপনারা দেখবেন আমাদের মধ্যে কিছু নামধারী মুসলমান আছে, ইমানদার আছে, যারা আল্লাহ রাসূলের জীবনের আদর্শ পছন্দ হয় না, তারা খুঁজে লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, আবার পরিচয় দেয় আমি উমুকের সৈনিক। এটা এজন্যই দেয় যে নামে মাত্র মুসলমান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার তিনটা ক্রাইটেরিয়া তাদের মধ্যে পরিপূর্ণ মাত্রায় নেই। তারা না আখিরাতে পূর্ণ বিশ্বাস করে, না তারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, না আল্লাহ তাআলার নৈকট্য লাভের কামনা করে। এজন্য তারা আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও জিন্দেগিতে উত্তম আদর্শ খুঁজে পায় না। তারা মানুষের, অন্যান্য লোকদের জীবনের মাঝে আদর্শ খুঁজতে যায়। তারা এটা স্বাচ্ছন্দ্য বোধ করে আমি অমুকের সৈনিক এই পরিচয় দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজাক্কি বলেছেন, পরিচ্ছন্নতাকারী বলেছেন, পবিত্রকারী বলেছেন। যে আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছি, ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, সেই তাজকিয়াটি আল্লাহ রাব্বুল আলামিন দুইভাবে সম্পন্ন করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর মিশন এবং ভিশন ছিল মানুষের আকীদাকে পরিচ্ছন্ন করে দেওয়া, শিরক থেকে মুক্ত করা। এই শিরক মুক্ত আকীদার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন, যেটি আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। সম্মানিত উপস্থিতি, এই যে চেতনাগত, বিশ্বাসগত, বুদ্ধিবৃত্তিক বৈকল্যতা এবং শিরক, এটাকে দূর করার জন্য এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। এজন্য আমরা দেখি মক্কি জিন্দেগির প্রায় সবগুলো সূরাতে তাজকিয়াতুন নফস, তাজকিয়াতুল যিহন, তাজকিয়াতুল আকীদা, তাজকিয়াতুল কুলুবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যাতে করে একজন মানুষ তার চিন্তাগত বৈকল্য মুক্ত হয় এবং আল্লাহর দেওয়া সেই
এক ঈশ্বরের তাওহীদের কনসেপ্ট মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা সেটিও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। কিভাবে আপনি প্রতিদিন পরিচ্ছন্ন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনি কতটুকু খাবার গ্রহণ করবেন, আপনার শরীরের অবাঞ্ছিত লোম কিভাবে পরিষ্কার করবেন, বাথরুমে কিভাবে আপনি টয়লেট করবেন, এই যে শারীরিক পরিচ্ছন্নতা এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেমন নাকি একজন খ্রিস্টান আশ্চর্য হয়ে বলেছিল, আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল কিরাআহ, তোমাদের নবী তো তোমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছে, এমনকি তোমাদের নবী টয়লেট কিভাবে করতে হয় এটাও তোমাদেরকে শিখিয়ে দিয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক পরিচ্ছন্নতা, আকীদাগত পরিচ্ছন্নতা, সার্বিক পরিচ্ছন্নতার বিষয়টি উম্মাহকে শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি বড় বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিলুত তাওয়াদু ওয়াল হায়া, রাসূল পরিপূর্ণ বিনয়ী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা ছিল অনেক বেশি। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল আযরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি লজ্জাশীল ছিলেন, এমনকি তিনি কুরবানি মেয়ের চেয়েও বেশি লজ্জা বোধ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কখনো উপস্থাপন করার জন্য অতিমাত্রায় নিজের বিশেষণ উল্লেখ করার জন্য পছন্দ করতেন না। এজন্য রাসূল বলছেন হাদিস সহিহ বুখারীতে, লা তাসরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, তোমরা আমাকে অতি প্রশংসা করিও না যেমন নাকি খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অতিরিক্ত প্রশংসা করে তারা মুশরিক হয়ে গিয়েছে। তারা বলে ফেলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে উপস্থাপন করতেন খুব সরল এবং স্বাভাবিকভাবে। সহিহ বুখারীতে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অবস্থা হলো এরকম, আমার অহংকার করার কিছু নেই। আনা ইবনু ইমরাতিন তাকুলুল কাদিদা, আমি এমন এক মায়ের সন্তান যেই মা শুকনা গোশত খাবার হিসাবে গ্রহণ করতেন। শুকনা গোশত খাবার হিসাবে গ্রহণ করা সে সময়ে আরবে এটা ছিল একটি মানে গরিব মানুষের খাবার, এটা কোনো ধনী মানুষের খাবার হিসাবে ব্যবহার করতো না। বড় লোকেরা নিত্য নতুন তাজা গোশত খাইতো, একদিন একটা কোরবানি করবে, একটা তাজা গোশত গ্রহণ করবে। গরিবেরা শুকায় রাখতো, তারা এটাকে সময়ের ব্যবধানে খাবার হিসাবে ব্যবহার করত। রাসূল নিজকে সরল উপস্থাপনার জন্য বলেছেন, আনা ইবনু ইমরাতিন তাকুলুল কাদিদা, আমি এমন এক মায়ের সন্তান যিনি শুকনা গোশত খাবার হিসাবে ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুতা সেলাই করতেন, ছাগলের দুধ গ্রহণ করতেন, পরিবারের লোকদের কাজে সহযোগিতা করতেন। এগুলি ছিল রাসূলের দৈনন্দিন কর্ম পদ্ধতি। আমরা কিন্তু এভাবে অভ্যস্ত নই, এটা সুন্নাহ। আমরা চেষ্টা করি আমাদের ঘরের কাজগুলো নিজেরা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন, আনা সাইয়্যিদু বুলদ আদম ওয়ালা ফাকর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান যা আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন সবচেয়ে বেশি মর্যাদাবান সাইয়্যিদ, নেতা, নেতৃত্ব দেওয়া গুণাবলী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছেন। ওয়ালা ফাকর, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অহংকার করি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর যে বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইশারা করেছেন, এখান থেকে আমরা কিছু কথা শুনলাম। সম্মানিত ভাইরা,
একমাত্র মানুষ, একমাত্র নবী, যার সকল কথা, কাজ, ইশারা, ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাকাত ও সুকুনাত, যার একবারে চুলচেরা সংরক্ষণ করেছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কিভাবে হাসতেন, কি কি খাইতেন, কিভাবে খাবার গ্রহণ করতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে স্ত্রীদের সাথে আচরণ করতেন, সব কথা একেবারে অক্ষরে অক্ষরে চুলচেরা বিশ্লেষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেছেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে লক্ষণীয় দিক। এজন্য উলামায়ে কেরাম ওই আয়াতের তাফসীরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা যিকরা বা কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ তাআলা এটার হেফাজতের দায়িত্ব নিয়েছি। এই যিকরার তাফসীরে উলামায়ে কেরাম বলছেন, যিকরা মানে আল কোরআন, যিকরা মানে আল ওয়াহি। আর ওহি দুই প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো সরাসরি কোরআনে কারীম, যেটা আমাদের সামনে আছে। আমরা সালাতে তেলাওয়াত করি, সালাতে তেলাওয়াত করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল অথবা ফেইল, কথা অথবা কাজ অথবা মৌন সমর্থন। এটাকে আমরা হাদিস হিসেবে গ্রহণ করেছি। এটা হলো ওহিয়ে গায়রে মাতলু, যেটা বাংলা অর্থ হলো অপঠিত ওহী, মানে যেই কথাগুলো আমরা, যে হাদিসগুলি দিয়ে আমরা নামাজ আদায় করি না, এটাও ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে উলামায়ে হযরত আছেন, আপনারা 400 হিজরি পর্যন্ত একটু খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে 400 হিজরি পর্যন্ত হাদিস দেরায়েত রিওয়ায়াত, হাদিস বুঝা এবং এটাকে বর্ণনা করা, মুখস্থ করা, সংরক্ষণ করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এমন মানুষ তৈরি করে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, ইঙ্গিত, ইশারা, হারাকাত ও সুকুনাত একটাও যেন হারিয়ে না যায়, সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসের হাফেজ ছিলেন। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসের হাফেজ ছিলেন। 400 হিজরি পর্যন্ত এসে সবগুলো হাদিসের কিতাব লেখা সম্পন্ন হয়ে গিয়েছে। এরপর যা হয়েছে তা হলো সংকলন, ওই কিতাবগুলো থেকে নেওয়া হয়েছে। আমি যা বুঝাতে চেয়েছি, আমাদের দেশে একজন লোক কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন, যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। ওটা ফেরকায়ে কোরআনিয়া, অর্থাৎ কোরআনকে তারা মানে আর হাদিসকে তারা মানে না। যারা বলে কোরআন মানি, হাদিস মানে না, তাদের অর্ধেক ঈমান আছে, অর্ধেক ঈমান নাই। ভালো করে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হিসাবে কোরআনও নাযিল করেছেন, হাদিসও নাযিল করেছেন। হাদিস এনকার করা মানে রাসূলকে এনকার করা, রাসূলকে এনকার করা মানে ঈমানের অর্ধেক এনকার করা। এরপরে আর মুসলমান থাকার কোনো সুযোগ থাকে না। সুতরাং যদি কেউ না বুঝে বলে থাকেন, তাওবার সুযোগ আছে। আপনাদেরকে বুঝতে হবে, শুধু কোরআনের নাম ইসলাম নয়, শুধু হাদিসের নামও ইসলাম নয়। কোরআন এবং সুন্নাহর কম্বিনেশন, এই দুইটার সমন্বিত ব্যবস্থাপনা হচ্ছে দ্বীন, যেটা আমরা ফিকার মাধ্যমে উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আমাদেরকে উপহার দিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে, যেই শিক্ষাগুলি নিলে একটা মানবিক সমাজ তৈরি হয়, যে শিক্ষাগুলো নিলে মানবতা উচ্চকিত হয়, যেই শিক্ষাগুলো নিলে আমি পারফেক্ট মুসলমান হতে পারি। শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া একজন পারফেক্ট মুসলমান হওয়ার জন্য এটা যথেষ্ট নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী 2টা মহিলা আছে, একটা মহিলা এত সালাত আদায় করে, এত রোজা রাখে, এত নফল ইবাদত করে, বলার মতো না, কিন্তু তার প্রতিবেশী তার দ্বারা উত্তেক্ত হয়, কষ্ট পায়, তার প্রতিবেশী তাকে ভালো জানে না। আরেকটা মহিলা আছে, সে শুধু ফরজ সালাত আদায় করে, ফরজ ইবাদতগুলো আদায় করে, কিন্তু তার প্রতিবেশী তার উপর সন্তুষ্ট, তার ব্যবহারে সব মানুষ খুবই সন্তুষ্ট।
আল্লাহ রাসূল বলেন, যার ব্যবহারে মানুষ সন্তুষ্ট, প্রতিবেশী সন্তুষ্ট, ওহিয়া মিন আহলিল জান্নাহ, ওই মহিলা হলো জান্নাত। সুতরাং আমাদের আশেপাশে নানা রকমের লোক থাকে, প্রতিবেশী হিসেবে থাকে, আত্মীয় স্বজন হিসেবে থাকে। সবার হুকুম, দায় দায়িত্ব, অধিকার এটা আদায় করে দিতে হবে সুন্নাহ পদ্ধতি অনুযায়ী। আমরা যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের বিষয়ে কথা বলি, তার হক আদায়ের কথা বলি, আমরা কিন্তু এগুলো খেয়াল রাখি না। খেয়াল রাখলে একজন মুসলমান কিভাবে চাঁদাবাজ হয়, খেয়াল রাখলে একজন মুসলমান কিভাবে সন্ত্রাসী হয়, খেয়াল রাখলে একজন মুসলমান কিভাবে ছিনতাইকারী হয়। অথচ সহিহ মুসলিমে হাদিস, লা ইয়ানতাহিবু নুহবাতান ইযা ইনতাহাবাহা ওহিয়া মুসলিমুন, কোনো ছিনতাইকারী যখন ছিনতাই করে, চাঁদাবাজ মস্তানি যখন মস্তানি করে, তখন সে আর ইমানদার থাকে না। ইমানদার অবস্থায় এই কাজ করা সম্ভব নয়। আসুন এই সিরাতের আলোচনা থেকে আমরা আমাদের জীবনকে বদলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি জিন্দেগিকে আমরা নিজেদের জিন্দেগিতে আমলে পরিণত করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, বাকি আর কয়েক মিনিট আপনাদের সামনে ভিন্ন বিষয়ে কথা বলতে চাই। এখানে অনেক ওলামায়ে হযরত আছেন, বিভিন্ন ঘরানার মানুষও আছেন, চেতনার লোকজনও আছেন, বিভিন্ন চেতনার লোক, বিশ্বাসের লোক। ওলামায়ে হযরত যারা আছেন তারা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ও মদদের মধ্যে আছেন। সবসময় আল্লাহ তাআলা আপনাদের জন্য ইস্তেগফার করার মতো প্রাণী, ইস্তেগফার করার মতো আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি তৈরি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন তাদের সমূহ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহু বচন ব্যবহার করেছেন, এক বচন ব্যবহার করেননি। তার মানে বহুমাত্রিক মর্যাদা, সেটা দুনিয়াবী মর্যাদা, আখিরাতের মর্যাদা, জ্ঞানগত মর্যাদা, অবস্থানগত মর্যাদা, সামাজিক মর্যাদা, সব রকমের ভ্যালুয়েশনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন। সুতরাং উলামায়ে হাজরাত তাদের সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমন্বিত মর্যাদার ব্যবস্থাপনায় উত্তীর্ণ করেছেন। আর সহিহ হাদিসে এসেছে আলেমদের মর্যাদা কি? সহিহ হাদিস আল্লাহ রাসূল বলেন, ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আলেমদের জন্য আকাশ এবং জমিনে যারা আছে সবাই তাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চায়। হাত্তাল ইতানু ফি জাওফিল মা, এমনকি পানির গভীরে থাকা মাছগুলো তাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। এটা একটা আশ্চর্যের বিষয়, এটা একটা বড় পাওনা যে অপরাধ করলাম আমি, গুনাহ করলে একজন আলেম, অথচ তার গুনার মাফ করার জন্য, চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি ঠিক করে রেখেছেন কারা তার জন্য মাফ চায়। আলেমদের আর চাওয়ার কি আছে, পাওয়ার কি আছে? যাদের গুনাহের মাফ চাওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে তৈরি করে রেখেছেন, এমন একটি ব্যবস্থাপনা থাকার পর আল্লাহ তাআলার কাছে আলেমদের চাওয়ার আর কিছু নেই। আল্লামা ইকবাল বলতেন, परवाना भी एक पतंगा, जगनू भी एक पतंगा, ये रोशनी कतानी वो रोशनी सरापा। সাধারণ পোকাগুলো একটা পোকা আর জোনাকি পোকাও একটা পোকা। এই দুইটা পোকার মধ্যে আবার পার্থক্য রয়েছে। সাধারণ পোকাগুলো আগুনে ঝাঁপ দিয়ে মারা যায়, আর জোনাকি পোকা তো সে আপাদমস্তক আলোয় আলোকময়, সে তো আলোক বিচ্ছুরণ করতে থাকে। সে নিজের আলো দ্বারা যেমন আলোকিত, অন্যকেও সে আলোকিত। আল্লামা ইকবালের একটা বিখ্যাত কবিতা আছে জগনু, জোনাকি পোকা নামে। আমি সবসময় এটা বলি যে উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকবর্তিকা করে তৈরি করেছেন। তাদের নিজেরা আলো যেখানে থাকেন সেখান থেকে আলো ছড়ান, দীপ্তি ছড়ান, দ্যুতি ছড়ান, আর তার দীপ্তি আর গতিতে আশেপাশের মানুষগুলো আলোক উজ্জ্বল হয়ে যায়। সুতরাং যারা মাদ্রাসায় পড়ান, দ্বীনের খেদমত করেন, তাদের মর্যাদা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেম তার মর্যাদা তোমাদের মাঝে সাধারণ মানুষ আর আমার মধ্যে যে পার্থক্য এরকম। সুতরাং আলাদা করে এখন হাদিস বলার প্রয়োজন পড়ে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মর্যাদা উলামায়ে কেরামদের দিয়েছেন। দুঃখজনক হলে এটাই সত্য যে বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি উলামায়ে কেরাম নানা ভাগে, নানা ট্রেডে, নানা শ্রেণী বিভক্ত। আমরা কেউ কওমি, কেউ আলিয়া, কেউ খারিজি, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, এইভাবে বিভক্ত হতে হতে সাধারণ মানুষের মাঝে আমাদের মর্যাদা আল্লাহ ভালো জানে প্রায় জিরোর কোটায় চলে এসেছে। আর ইদানিংকালে তো আরও খারাপ অবস্থা। একজন আরেকজনকে যে কথা আমরা কাফের বলতেছি, মুনাফিক বলতেছি, আরও কি শব্দ আমরা বলতেছি, এগুলো তো কোনো ডিকশনারিতে পড়ে না, এটা তো কোনো আলেমের বক্তব্যের মধ্যে পড়ে না। উলামায়ে কেরামদের জন্য ১ নম্বর কাজ হলো আল ইত্তেহাদ, তারকুল ফুরকা, যত রকমের বিচ্ছিন্নতা আছে এগুলোকে বর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, একামতের দিন হয়ে যাওয়াটা 1-2 ব্যাপার, শর্ত একটা, সেটা হলো তোমরা কেউ তাওহীদ থেকে বিচ্ছিন্ন হবে না। একটা শর্ত পূরণ হবে, একামতের দিন হয়ে যাবে। দিন ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য শর্ত একটা, কিন্তু একটা শর্তে আমরা হাজারো আলেম, নানা পথ, নানা মত, আমরা এক হতে পারি না। আপনারা দেখেন তো এদেশের সাধারণ মানুষদের দলের সংখ্যা বেশি না আলেম ওলামাদের দলের সংখ্যা বেশি? মনে দেখবেন আলেমদের দলের সংখ্যা অনেক বেশি। আলেমরা তো এত দল হওয়ার কথা না, এটা আমাদের দুর্ভাগ্য। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন তোমরা এক হয়ে যাও, তোমাদের হাতে ক্ষমতার নাটাই দিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং উলামায়ে কেরামদের চেষ্টা থাকতে হবে তারা যেভাবেই হোক, যত ছাড় দিয়েই হোক, ঐক্য প্রচেষ্টায় ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আমি তোমাদেরকে এক উম্মত করে প্রেরণ করেছি। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আমি তোমাদের রব, আমার ইবাদত করবে, এক উম্মত করে আমি প্রেরণ করেছি। কিন্তু এক উম্মত আজকে শততা বিভক্ত হওয়ার কারণে সেই আপনার মনে করেন যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা পুঁজিবাদে বিশ্বাস করে, সমাজতন্ত্রে বিশ্বাস করে, একবারে ইসলাম বিরোধী চরম আস্থা এবং বিশ্বাসের মননে, চিন্তায়, চেতনায় যারা পরিপূর্ণ ইসলাম বিরোধী, তাদের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হয়েছে। যদি আজকে ইসলামপন্থীরা এক হতে পারত, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ বলছেন আমি বিজয় অবশ্যই দিব যদি তোমরা বিচ্ছিন্নতা মুক্ত হতে পারো। আমাদেরকে যত যা কিছু হোক ছাড় দিয়ে হলো ঐক্যের পথে আসা উচিত, চেষ্টা করা উচিত। উলামায়ে কেরামদের দ্বিতীয় কাজ হলো আন-নাসিহা, একজন আরেকজনের কল্যাণ কামনা করা। আল্লাহ রাসূল বলেন হাদিস সহিহ মুসলিমে আদ-দীন ওয়ান নাসিহা কিলা লামান ইয়া রাসূলুল্লাহ قال لله ولرسوله ولكتابه ولأئمة المسلمين وعامتهم। আপনি কল্যাণ কামনা করবেন রাষ্ট্রপ্রধানের, কল্যাণ কামনা করবেন সাধারণ মানুষের, কল্যাণ কামনা করবেন সব কিছু যা ইসলাম রিলেটেড, সবার কল্যাণ আপনি কামনা করবেন। আমরা একজন আরেকজনের কল্যাণকামী হতে পারি না। একজন আরেকজন আমরা আরেকজনের দোষ খুঁজতে অভ্যস্ত। যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কল্যাণকামী না হবেন, উম্মার ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরামদের আরেকটা বড় কাজ হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। এই কাজটা কঠিন কাজ। আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকারের কাজটা অনেক কঠিন। যদিও আমরা মনে করি কতক্ষণ ওয়াজ করে চলে গেলাম, এটা আমরু বিল মারুফ না। আমরু বিল মারুফের কাজটা কেমন কঠিন, ওটা সহিহ হাদিসে যেরকম বলা আছে সেরকম। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি দেখো অন্যায় কাজ তাহলে নিজ হাত দিয়ে বদলে দাও। ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি, না পারলে মুখ দিয়ে বলো। ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি, আর না পারো তো অন্তর দিয়ে ঘৃণা করো। এটা আল্লাহ রাসূলের কথা, সহিহ হাদিসে এসেছে। এটার একটা উদাহরণ দিলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
মুনকার মানে অপছন্দনীয় জিনিস, যেটি আপনি ভালো জানেন না, যেটা গর্হিত কাজ। এই গর্হিত কাজটাকে আমরা যদি একটা জিফা বা মৃত পানির সাথে তুলনা করি, তাহলে যদি মসজিদ দক্ষিণমুখী হয়, ঠিক মসজিদের পাশেই যদি একটা এরকম কোনো খারাপ মরা প্রাণী পড়ে থাকে যেটা থেকে দুর্গন্ধ ছড়ায়, এই দুর্গন্ধ প্রাণীটাকে দেখার পর আপনি কি করবেন? এটা মুনকার জিনিস। আপনার এক নম্বর কাজ হলো ফালি গাইয়ের রুপিয়া দিয়ে নিজে এটাকে হাতে ধরে এখান থেকে দূরে কোথাও সরিয়ে দেয়। এখন আপনার বয়স অনেক বেশি, আপনি পারছেন না, আপনার গায়ে শক্তি নাই বা আপনি অন্য কোনো সমস্যা, তাহলে কি করবেন? আপনি মুখ দিয়ে বলবেন ভাবিলে সানি, অন্যকে বলবেন আসো তোমরা যুবকেরা কারা আসো, কারা এটাকে এখান থেকে নিয়ে যেতে পারো তোমরা নিয়ে যাও। 3 নম্বর কাজ হলো এই কিছুই ব্যবস্থাপনা হয় নাই, অন্তত আপনি নাকের মধ্যে থেকে রুমাল দিয়ে রাখবেন, নাকি বলবেন যে এই মরা গন্ধটা যে আসে এটা খুব ভালো লাগে। সম্মানিত ভাইরা, সুতরাং আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকারের এই কাজটা উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে করতেই হবে, যত কষ্ট করো। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তো তোমাদেরকে প্রেরণ করেছি উত্তম জাতি হিসাবে, যাতে তোমরা আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার করতে পারো। সুতরাং এটা থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে যত প্রতিকূল পরিবেশেই হোক না কেন, মুনকার যত কাজ এগুলো প্রতিবাদ করতেই হবে। চাঁদাবাজি করা, সন্ত্রাসী করা, মাস্তানি করা, ট্রাক স্ট্যান্ড দখল করা, টেম্পু স্ট্যান্ড দখল করা, এগুলো সব মুনকার কাজ। এই মুনকার কাজের পক্ষে কোনো ইমানদার থাকতে পারে, উলামায়ে কেরাম তো প্রশ্নই উঠে না, তার কাজ হলো এগুলির বিরুদ্ধে বলা, আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। সম্মানিত ভাইরা, উলামায়ে হাযরাতদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো মাযহাবি তাআসসুব, মানে আমি যে মাযহাবের মধ্যে আছি, যে চেতনায় আছি, যে ফিকহ মানি, এটার বাইরে আর কোনো ফিকহ মানা যাবে না, এটা থেকে বিরত আসতে হবে। এটার কারণে আমাদের আশেপাশের কমিউনিটিগুলো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা যদি আমাদের উলামায়ে হাযরাতদের জীবনী দেখি, ওনারা কি করেছে, বিভিন্ন মাসলায় ইখতিলাফ থেকেই যাবে, ভিন্নতা থেকে যাবে, ইখতিলাফ থাকা একটা স্বাভাবিক ব্যাপার। আমার একটা কিতাব আছে আল ইতলাফ ফিল ইখতিলাফ, নিয়ে এসেছে আজকে, আপনারা যারা পারেন দেখবেন আল ইতলাফ ফিল ইখতিলাফ। সেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের সময় থেকে বিগত 1000 বছর পর্যন্ত ফিকহি মাসালায় যে ইখতিলাফগুলো হয়েছে এটার উপর একটি কনক্লুশন আলোচনা আমি করেছি। সেখানে আমি দেখাতে চেয়েছি যে ইখতিলাফ থাকবে চিন্তা, ইখতিলাফ মনের না। মনের মধ্যে আমরা সব এক, আমরা গবেষণার কারণে, চিন্তার কারণে আমাদের বৈপরীত্য থাকতেই পারে। হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের দ্বিতীয় ব্যক্তি, তিনি ইখতিলাফি মাসালার ক্ষেত্রে কখনো তাআসসুব করতেন না, অথচ তিনি মাযহাবের ইমাম। একবার তিনি বাগদাদের মসজিদে জুমার সালাত পড়িয়েছেন। জুমার সালাত পড়ার পর তাকে জানানো হলো আপনি যেই কূপের পানি দিয়ে গোসল করে আজকের জুমার সালাত আদায় করেছেন, ওই কূপটা 10,000 দা ছিল না, মানে বেশি পানি ছিল না, 10 হাত বাই 10 হাত ছিল না। এটার মধ্যে একটা ইঁদুর পরে অনেক আগেই মারা গেছিল। হানাফি মাযহাবের কথা হলো এরকম কূপ থেকে পচা গলা ইঁদুর থাকলে এটা অপসারণ করে পরিষ্কার না করা পর্যন্ত ওই পানি না পাক, এবং ওই পানি দিয়ে কেউ উযু গোসল করলে এই উযু গোসল পূর্ণাঙ্গ হবে না, এটা দিয়ে উযু গোসলের হক আদায় হবে না, পানি নিজেই তো নোংরা। কিন্তু আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওই পানি দিয়ে গোসলও করেছেন, জুমার সালাত আদায়ও করে দিয়েছেন। মানুষ সব চলে গিয়েছে। পরে যখন ওনাকে জানানো হলো যে আপনি যে সালাত আদায় করেছেন, ইমামতি করেছেন, কূপের পানির অবস্থা হলো এরকম, তখন তিনি কি বললেন? তিনি বললেন ইযান নাহনু না'মালু বিইখওয়ানিনা বিআলিল মাদিনা, অসুবিধা নেই, আমি এখন আমার মদিনার ভাইদের মাসালার উপর আমল করব। সেটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে খুব দাহদার দা হওয়া শর্ত না। তিনি বললেন ঠিক আছে, এখন এই মাসলায় আমি ইমাম মালিকের অনুসরণ। এটা হলো অসাতি দিলি, মনের প্রশস্ততা,
যেটা আমাদের ইমামরা করেছে। আর একটা কথা বলে আমি শেষ করব যে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি একবার হজের সফরে গেলেন মক্কায়, সাথে ছিলেন খলিফা হারুনুর রশিদ। তো খলিফা হারুনুর রশিদ আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীদের মতো নন, উনি খুব বড় আলেম ছিলেন, অনেক জানতেন, হাফেজে হাদিস ছিলেন, অনেক জানতেন। তো উনি হজের সফর গিয়ে হেজামা করেছেন, রক্ত বেরিয়ে এসেছে, হজামা করার কারণে রক্ত গড়িয়ে পড়তেছিল। এই অবস্থায় হারুনুর রশিদ মাগরিবের নামাজের সালাতের ইমামতি করতেছিলেন। পিছনে হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং আবু ইউসুফ পিছনের তার পিছনে ইক্তেদা করেছে। নামাজের শেষে বলা হলো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যে আপনার মাযহাবের ফতোয়া হলো রক্ত প্রবাহিত হলে উযু ভেঙে যায়, আর এখন তো খলিফা হারুনুর রশিদের রক্ত গড়িয়ে পড়তেছিল, এই অবস্থায় উনি মাগরিবের সালাত পড়াইলেন, আপনি তার পিছনে ইক্তেদা করলেন কিভাবে? তখন উনি বলতেছেন তোমরা কি বলো, আমি কি ইমাম আউজাই, সুফিয়ানে সাউরি, আমার ভাই ইমাম মালিকের বিরুদ্ধাচরণ করব? যারা এটাকে জায়েজ রেখেছেন আমি তাদের আজকে এই সালাতে তাদের অনুসরণ করেছি। আমি আমার মাযহাবের উপরে মুতাআসসিব হয়ে থাকা এটাই ঠিক, এটাকে আমি পছন্দ করি। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার মনে হয় আমরা যে পরিবেশে আসি এর চেয়ে বেশি কথা বলার পরিবেশ এখানে নাই, না আমি আরও কতক্ষণ কিছু কথা বলতাম। এত আওয়াজের মধ্যে কথা বলাও যায় না, যে মুনতাসির হয়ে যায়। সেই বিষয়ে আমি কলকাতাশন টেনে আমার কথা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা হতে বলেছেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকিন কুনু রাব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উলামায়ে রাব্বানি হতে বলেছেন। আমাদের দেশে দেখবেন উলামায়ে হাক্কানির কোনো অভাব নেই, বললেই বলে উনি তো খুব হাক্কানি আলেম, উমুকের উনি খুব হাক্কানি আলেম, কিন্তু কেউ এটা বলে না উনি রাব্বানি আলেম। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে হতে বলেছেন কুনু রাব্বানিনা, তোমরা রব্বানি আলেম হও। আলেমের রাব্বানি কি, এটা তাফসীর উলামা কেরাম বলছেন ওই আলেম যিনি